কিরে নাস্তা বানানো হয়েছে? জি মহারানী, আপনার ঘুম ভাঙছে? নাস্তা রেডি আছে, আপনাকে চা দিব না কফি দেব? সুমি, তুই আমার সাথে এভাবে কেন কথা বলছিস? বলবো না, সকাল সকাল আমার তো নাস্তা রেডি আছে, আমার কোলের উপর রাখা আছে, খাইয়ে আমার উদ্ধার করেন। আমি যখন নাস্তা বানাই তখন তুই খাস না? খাই, এখন আপাতত নাস্তা রেডি আছে, খাইয়ে আমার উদ্ধার করেন। আর আপনি তো এত কাম করেন। আর ঠিক আছে, বুঝলাম আজকে আপনার একটু রেস্টের প্রয়োজন, যাই একটু টিভি দেখেন। দেখ সুমি, কাজের বউ চলে যাওয়ার পর থেকে তুই আমার পায়ে পায়ে দোষ ধরে ঝগড়া করিস। তুই যদি রান্না করতে না পারিস আমাকে বলে দিবি, আমি করব, কিন্তু কথায় কথায় আমার সাথে ঝগড়া করবি না। যত দা মানুষের ভালো পাইলেও দোষ আর খারাপ করলেও দোষ। এমা তারিয়া গেলি কই? আয় মোরে একটু খাওয়ান টাওয়ান কিছু দিতে পারো? এ রুমা, এ সুমি, দেখো দি বেল বাজে 10টা, আমার পেটের খিদায় পেটের মধ্যে সেউ সেউ করে। কাজের মহিলা ময়না থাকলে আমার আর কোনো চিন্তা থাকে না, আমার কোন সময় কি লাগে ওই আনিয়ে দেয়। আমি বিষয়টাই বুঝলাম না, এমন কি হইলে যে ময়না গোসা হইছে আয় না? আমিও তো এরকম কিছু কইলাম না, যদিও একটু হয় আমি মাথায় হাত দিয়ে পোছাই টোছাইয়ে বুঝেই উনাই দিই। এ তোরা কি নাস্তা পানি দিবি? আয়, না থাকলে তোকে পান্তা ভাত দে, এখন আর ভাল লাগে না। পরের দ্বারে আর কত নেই কর্তারে, যে আমার কষ্ট বলতে হি নাই। আমার ওই ময়নার নাম্বারটা লওয়া লাগবে, না ফোন দিয়ে আনা লাগবে। দে কেটে সামু নাম্বারটা। এই তুমি এখনো ঘুমাচ্ছ? ওঠো, এই হ্যাঁ উঠো, 9টা বাজে, আর কত ঘুমাবা? উঠো। কি আছে? 9টা বাজে, উঠো। তুমি ওই জায়গায় বসে রয়েছো তাহলে? এমন করছো কেন? কি কি হয়েছে কি কও? আমি আর এ বাসায় থাকবো না। থাকবি না, যাবি তুই? নতুন করে জোগাড় করছো? জোগাড় করলে তো দেখতেই পারবা, আর এ বাসায় যা শুরু হয়েছে মনে হচ্ছে নতুনই জোগাড় করতে হবে। নতুন জোগাড় করতে পারলে কর, নতুন করে জোগাড় করলে তো ভালোই হয়। তোমারও নতুন সংসার হইবে, আমারও নতুন সংসার হইবে। দেখো সুমি সবসময় আমার সাথে কাজ নিয়ে ঝগড়া করে, আমার এভাবে ভাল লাগছে না। তুমি এর একটা বিহিত করো, না হলে আমি আমার বাবার বাড়ি চলে যাব। সবই ঠিক আছে, তুই তো থেরে দেও কা। সুমি ভাই হইলে ঝগড়া করে, সুমিরে কিছু করতে হবে? চুলের মুষ্টিখান ধরে যে মেঘদারাটার নিচে গোঠা সাইডে দিতে পারো না? তখন তো আমার দোষ হবে, আমি বড়, ও ছোট, ভুল করতেই পারে। বড় হয়ে কেন ওর গায়ে হাত দিলাম? এক সের চামচ হাতে লইয়া থতমা থাতনি পেঁচাইয়া ঔষধ পিডিয়াবি, তারপর সালিশিতে বসলে তুই তোমার পক্ষে থাকবো না। তোমার ছোট ভাই সবসময় বউকে একদম ফুল পাওয়ার দিয়ে দেয়, আর আমি তোমাকে কিছু বললে কখনোই তুমি কোনো কিছুতেই কান দাও না। তোমারও ভলিউম বাড়াইনি, তুমিও পাওয়ার দেখাইতে পারো, এখন তুমি পাওয়ার না দেখাইলে সে দোষ তো আর আমার না। আমি এত কিছু বুঝি না, তুমি যা কিছু একটা করার করো। ও ছোট হয়ে সবসময় আমার সাথে ঝগড়া করে, আমি এগুলো নিতে পারছি না। ধ্যাত, কার কাছে কি বলতে আসছি? কোনো ব্যাপারেই কোনো অ্যাকশন নেয় না, ভাল লাগে না। আমারে বাপের বাড়ি যাওয়ার ভয় দেয়, তা বোঝে না যে বাপের বাড়ি গেলে আমি বাইসে যাই। দেখো না, এখনো বলদের মতো পড়ে পড়ে ঘুমায়, ঘরে যে কি আর কোনো খবর আছে?
সপ্তাহে একটা দিন ছুটি পাই শুক্রবার, এদিন একটু ঘুমাতে দেবা না? কি হয়েছে কি কও? কি হয়েছে জান না কিছু? ঘরে যে একজন আছে মহারানী ভিক্টোরিয়া, হ্যাঁ তো রাইন্দে বাইন্দে দেবা, হে সুন্দর খাইয়েলে পার উপরে পাউ তুলে বইয়ে থাকবে, আর আমি মাইন্দ্রের মতো খাটবো। আমি কি আল্লাহ সব ঠেয়ে পড়ছি? তা তুমি রান্না করে দেবা কি লেগে? কাজের বউ হয় না? কামের মহিলা অত কইলাম না, আপনাদের একটা যে কোনো মনে আনি, হ্যাঁ তো এক সপ্তাহ বেশি একদিন ওঠে হইতে পারি না। কে কাজের বউ থাকে না কি লেগে? জানে কেল্লা রে যাই তোমার ভাইটা জিকে বা থায় না কিলি। তুমি রান্দাবাড়ির মধ্যে আমার আব্বারে আনছো কি লেগে টাইম? তুমি তোমার বাল্যক কথা কও। ওই যে কয়দিন না কামের মহিলা না আইবে, হে কয়দিন ওই মুই একদিন রানবো, একদিন ওই তোমার ভাবি রানবে, আর নাইলে মুই পারবো না। আচ্ছা আমি আবার মেলা কথা কম, মানে তুমি হাওয়াই করে না, মাথা ঠান্ডা করো। আর তোমার বড় ভাই হে তো তোমার ভাবিরে মাথায় উঠাই লইস। ও গো, ভাবির বর ভাই মাথায় উঠবি কেমন? বর্মার সাথে ভাবির ওজন বেশি না? এই যে বলে এখন এই যে কেমনটা লাগে, এই বলে মান শুনতে বুঝো, আর একটা বোঝে তোমার বড় ভাই হে মাথায় উঠাই না চায় না চায়। তা হ্যাঁ কি মই কি বাহি তুইছি রে? মনে করো যে সবাই দেহে যে সুখে আছে, সবাই বর্মায় দেহে মই সুখে আছি, মই দেই বর্মায় সুখে আছি। আসলে বিয়ের আদতে কোনো হালায় শান্তিতে নেই। আর সাথে আব্বাই ভালো আছে, আল্লাহ আল্লাহ ঘুরে ফেরে, কোনো ঝামেলা নাই, কেউ নেই। তা কার লগে কি কই, বউর যে কষ্ট হ্যাঁ তো বোঝার কোনো ই হয় নাই। তোমার তো করছে একটা গাব গাছে তার ক বলো। দেখো দি কইছি বলে আমার একটু নুন দিয়ে চা বানাই দেবা, এই চিনি দিয়ে তুইছে আমার শরীরের কন্ডিশন, যার বউ নাই আর কেউ নাই। এরুমা এ গেলা কই তোমরা? ওই দেহদি বাইরে কেটে আইছে, ওই টুন্নুর টুন্নুর বাজে কি আবার? ওই দেহদি দরজা খুললে কেটে আইছে। দাদু কেমন আছে? ভালো আছি। সুমিতি ভালো আছো? আসসালাম দিলে বোন। পুত্র কেমন আছো? ভালো আছেন? আরে আরে হে পায়ে আর দিন পায়ে আবার সিয়া হইছে এ গন্ধায়। তা আছো কেমন তুমি? আছি তাহলে ভালো আছি। হ্যাঁ ভালো আছো। তাই তোমার মায়ের লই এইটা তাহলে মায়ের আগের মতো কোনো তাগত নাই বুঝলেন, হে এক্সের অসুস্থ। আর আপনাকে কথা এক্সের খালি প্যান 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 হরতেই থাকে। কি হর মুকন মায় তো আইতে চায়, কিন্তু শরীরে তো তাগত নাই, আইতে পারে না। দাদু তাই আব্বাই কেমন আছে? হ্যাঁ লইয়েই দেন। আরে আব্বার কথা আর কোশ না, হে ওই দোহান নিয়ে হারা দিন ব্যস্ত, বেচা কিনে চাপ এক্সের বেশি, হেয়ার প্রমোটের সময় পাই না। এই আমার লাগে পেনা পড়ে, আমি তো অনেক বিজি থাই। এই আইনকে সময় বাই করিয়া এই আইলাম তোর লাগে একটু দেখা দিতে। হন পুত্র, তোমার মায়ের যদি হিন লই এইটা আমরা হিন থাকি ডাক্তার ডক্টর দেখাইতাম, এরপর বউটো আনলে খেজমত করতে আমিও লগে না ভুল হয়েছে। যাই হোক, তাই তোমার মা এক্সের ভালো না তাহলে জান না, হ্যাঁ বুঝতে পারছি আপনাকেও তো একটা আগ্রহ আছে যে মায় বেড়াইতে এলে আপনাকেও ভালো লাগে। একটা কাজ করেন, আপনি সময় পেলে একটু আপনি দেখতে দেন, আপনি বেড়াই নেন মুখ মায়েরে। এ মাথারি এগুলো এগুলো ঘরে লই যাও, ঘরে লই যাও। বোন তাই আমি আইতেছি। আচ্ছা তোমার মায় বলছো এক্সের ভালো, আমার পান টান বানাই দেয়, হ্যার কথা আমি বলতেই পারি না। হনো তোমার মা হয়তো নাই বাচ্চা, কিন্তু দু একজনের লাগে একটু কথা টাথা করতে পারলে আমি নিজের একটু আইলে মনে করি। না হ্যাঁ বুঝতে পারছি আপনাকেও তো একটা আগ্রহ আছে যে মায় বেড়াইতে এলে আপনাকেও ভালো লাগে। একটা কাজ করেন, আপনি সময় পেলে একটু আপনি দেখতে দেন। যাইতে তো মন চায়, কিন্তু চাইলে হইবে কি, যাইতে পারি না। এদিকে ব্যস্ত না, এই সংসারের দায়িত্ব তো সবাই আমার বুঝতে হইলে ই করা লাগে। পোলা পান ছোট ছোট না, ওকে বুঝ ব্যবস্থা কম, এরপরও যাইতাম, কিন্তু কি করবো। তুমি যাও পুত্র, ঘরে যাও, ঘরে যাও, যাই একটু গা গোসল করে ফেরে সব। আচ্ছা ঠিক আছে। পুত্র একটু নাস্তা রাস্তা দে। বউর গায়ে হাত দিতে হয় না, বউর গায়ে হাত দিলে বউ নষ্ট হয়।
কিন্তু তোর বউরে আবার না মারলে আবার তোর বউ নষ্ট হয়। হিসেব মতে মাঝে মধ্যে তোর বউরে তোর শেষা উচিত। আপনি একটা ফাও কথা কইছেন, বউ মারা উচিত না, আর যদি মারা লাগে হ্যাঁ আপনি ভাবির মারতে পারেন, কারণ ভাবি হয়েছে এই পদের মাইয়ে। তোর ভাবিরে কি ওই রকম কোনো সময় তোর মনে হয়েছে? তোর ভাবি হইলে একটা কোমলমতি শিশুর মতো, তাকে কি হাত দেওয়া যায় বল? শোনেন, সবার বউই সবাইদের কোমল মতো। আমার বউ যেমন আমাদের ভালো, আমার বউ আমাদের ভালো তোর বউ আর আমার বউ কি না। মোটা তো বউ না, বউ হইছে আমার এলাটা। তোর বউরা ভালো করে শিক্ষা দেয়, যদি শিক্ষা না নেয় তালাক দিয়ে দে, ওটা একটা বেদক। তোর নতুন বিয়ে করাম। আমার বিয়ে করার কোনো দরকার নেই, আমার যদি মনে চায় আপনি বিয়ে করেন। যা ঘরে যা, যা থাবর টাবর মারমুখ কর, সকাল সকাল যা সর। বেদকটাই কতক্ষণ ধরে কলিং বেল বাজতেছে, ওর কোনো খবরই নেই। আরে বাবা, আসো আসো, ভিতরে এসো। কেমন আছো? ভালো আছি বাবা, তুমি ভালো আছো? এটা ধরো। বাবা লাগবে না, এটা ধরো মা, এই ধরো। আম্মু কেমন আছে? আছে আলহামদুলিল্লাহ, বাসার সবাই ভালো সবাই আছে। ভালো আছে? হ্যাঁ সবাই ভালো আছে। তা কি অবস্থা তোমার শ্বশুর কই? আচ্ছা, তার সাথে পরে কথা হবে না, আগে চলো তুমি ভিতরে চলো। আহ, বাবা, তোমাকে নতুন করে আর কি বলবো, তুমি তো সবই জানো। তুমি এইবার তোমার জামাই রে আর আমার শ্বশুর রে কঠিনভাবে বোঝাবা বাবা। মানে তুমি যেভাবে পারো আমাদেরকে আলাদা করে দাও। এই বাসায় আমি আর থাকতে চাই না। আর ওই আমি আলাদা হতে চাইতাম না, শুনি মেয়েটার ব্যবহার একদমই ভালো না। আমি একদম অতিষ্ঠ হয়ে গেছি বাবা। আচ্ছা আমি একটা জিনিস বুঝি না, এত সমস্যা তাই জামাই এগুলো নিয়ে কথা কয় না? জামাই এগুলো দেখবে না? প্রয়োজন হইলে আলাদা হইতেই বেড়ে, আমারও কথা। কোনো অশান্তির মধ্যে আমি চাই না তুমি থাও। আমার 5 ঘুমাইয়ে না, 1 কমাইয়ে সুখ শান্তির থাকবে। আমি কি কম দিই? যে চাইছি, যে কাল যা চাইছি গেলাম, এই দিয়েছি। সালাম, ভালো আছে? কমে দাও। ও আচ্ছা, পাও এই নিচে বউ। থাক থাক থাক, লাগবে না লাগবে না। ওদিকে কাম খাইছে ব্যস্ত, কারখানায় তো এই 2 দিন ধরে যাই না, আজকের আর গেছি। ওয়ার্কাররা সবাই আইছে, আর ভিতরে আপনার মাইয়ে ফোন দিয়েছে। তাই তা আসো, ভালো তুমি? হ্যাঁ আল্লাহ রাখছে। বলে আবার কিছু দেছো? হ্যাঁ বাবা, আসার পরে হালকা নাস্তা করিয়েছি বাবাকে। রাঁধছো কি? আমি তো এখনো রান্না করি নাই, বাসায় তো কিছু নাই। আর ভাবছি তো তুমি সাথে করে বাজার নিয়ে তুমি কইতে আমারে, আমি একটা বড় দেখে একটা পাঙ্গাস মাছ লই দিতাম। পাঙ্গাস আমি খাই না বাবা। একটা ব্রয়লার মুরগি লই দিতাম। পাঙ্গাস ব্রয়লার এগুলো আমি খাই না। কেমনে কি করে মানুষের বাড়ি এসে? আছি বাবা, একটু টেনশনের মধ্যেই আছি। এক কথা কই গেল, ওই যে চায়না দিয়ে যে মেশিনটা আনসালাম কারখানা লাগিয়ে, মেশিনটা 2 বছর ভালোই সার্ভিস দিয়েছে, সুন্দরভাবে চলছে। এই কয়দিন ধরিয়া 100 ফিটে পেঁচায়। ফিতে তো খালি মেশিনের তে পেঁচায় না, ফিতে তো তোমারটাও পেঁচায়। সংসারে তো কাউগুলো ভাঙবো না কা? সংসারে যাবে না তো টুকিটাকি থাকবি। টুকিটাকি সমস্যা থাকবে, এটা কোনো কথা না। আমি তো মাইয়ে বিয়ে দিয়েছি দেখুন না, আমার মাইয়ে অশান্তির থাকবে, এটা মেনে পারবো না। তুমি যখন যা চাইছো ব্যবসা করতে, যে কাল যা চাইছো আমি দিছি, করতে পারবো যে আমার দ্বারা হাত পাচ্ছ আমি কোনোদিন একটা জিনিস কইছো আমি না কইছি? সব কথা রাখতে দিলে আমার মাইয়ে কষ্ট থাকবো কি লেগে? যাই হোক, এগুলো ফ্যামিলিগত বিষয়, এগুলো বলছেন ভালো হয়েছে, এগুলো সারিয়ে নেবো। আমি তো আর এক প্রকার হাতের তারার উপরে উঠেই না চাই। তাই এখন যে সমস্যা আমার, এদিকে কারখানার বিষয়টা টাকা লাগে আব্বা। না তুমি তো এই শুরু হইতেই লাগালাগির উপরেই আসো, এত লাগলেও বা কেমনে কি হয়? লাগাইলে লাগে, আমি না লাগাইলে তো আর লাগাইনি। আচ্ছা যাই হোক, আমি তো আর বিয়ের পর কোনো কিছুতে কমতি রাহি নাই। ব্যবসা করতে গেছো, যা চাইছো দিছি, এখনও কইছো লাগবে দিমু। আমার কোনো অভিযোগ নাই, আমার কোনো কথা নেই। কিন্তু আমার কথা একটাই, আমার মাইয়ের সুখ শান্তি লাগবে। আমি বেআইন লোক কথা কইতেছি, তুমি
তোমাকে ওই যে কুলে বারেকটা নামাই দিয়ে তোমরা হেই নড়ো, আলাদা থাকবা, যে মেজা লাগে সব আমি বুঝবো। আমি যদি থাকলে থাকা যায়, উপরে আমার যদি দোতলার বারাকটা নামাই দিয়ে আমরা তাইলে দোতলাই থাকবো, আমরা থাকবো একটু। যাই হোক, এই বিষয়ে আমি আমার বেয়ের লোক কথা কইতেছি। এত কচুর দরকার ছিল যে আমাকে বাসায় কি ওইরকম কেউ গরু, কেউ কি আলের গরু বিজয়ী মারে? তোমার বাবার লাগে এত কথা বলার কোনো দরকার ছিল তো? দেখো, আমি যেটা করছি আমাদের ভালোর জন্য করছি। সর্বপ্রথম তোমার আমার ভালো থাকাটা জরুরি। তুমি রাগ করো না। আজ না, শুনে 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 না না, আমার আইতে 2 দিন লেট হইবে। কি অবস্থা, বেচা কিনার খবর কি? আচ্ছা, সব কিছু ঠিক মতো দেখে রাইস। আলাদা টাকা দিছিলি? ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, জানাইস আমারে। আসসালামু আলাইকুম ভাই। ঠিক আছে ঠিক আছে। আসসালাম, কেমন আছেন? গেলেন কই? আমি হারা বাড়ি বিছরে ভেতা ভেতা বানাইয়া লাইছি, আমি তো এই নে বই রয়েছেন। ওই আই একটু নাস্তা পানি খাইয়ে একটু বাইরে এলাম, নামাজ পড়ে আবার এই আইলাম। কোন তো ভাই, মনটা জন্মের খারাপ। হ্যাঁ হ্যাঁ, বোঝেন না, আনমের বেআইনে মারা গেছে আজ 2 বছর। এই 2 বছর হইতে আমি এককালে এল্লা হয়ে গেছি। জোরের পাখি যদি জোরে না থাকে, একলা কতক্ষণ ভালো থাকতারে কর। তবে বেআই আপনি এককালে একটা গঙ্গা সিদ্ধান্ত নিয়েছেন। বেআই মরি গেছে 3 বছর হয়ে গেছে, এবার কি হয়েছে স্কুল বয়সে? আপনি এম বউ বলতারে 2টে, সমস্যা কি? আপনি একটা বিয়ে করে লইবেন। ঠিক আছে, আমি পোলাপান আছে না 2টা, ভূতের বউ আছে না, আমি যদি এর মধ্যে একটা অঘটন ঘটাই, মানে নিহা করি, আমার ইজ্জত আছে না, পোলাপানে সিসি করতে। বেআই কাল একটা গঙ্গা কথা কইলেন না, এই যে বয়স আমাদের, এই বয়সে একটা নিয়ে পারবেন, নিয়ে হইলে আপনি থাকবেন আলাদা, পোলা থাকবে এক ফ্লারে, আর এক পোলা থাকবে আর এক ফ্লারে, আপনি ঘুরিয়ে ঘুরিয়ে সবাই ঘরে থাকবেন। আর কী হয়েছে আপনার সয় সম্পদের কি অভাব আছে না? আপনার আপনি একটা নিয়ে হবে, নিয়ে হইলিয়া বৌদি আলাদা থাকেন। যাই যা কন বেআই, আমি ওই এর মধ্যে যাইতে রাজি না। কারণ হইলে আমার আর আছে বাকু বয়স কদ্দূর কন, আমি চাই আমার এই পোলা দুর্গ যদি নাতি নাতকুর যদি আল্লাহর ইচ্ছে হইয়ে যায়, এরপর আর আমার আর কোনো চিন্তা নেই। আমি এগুলো সুখে শান্তিতে আল্লাহ বিল্লে করবো, চলতে পারবো। বেআই আপনার আমি একটা সাফ সাফ কথা করি, সম্পর্ক ভালো আছে, আমিও চাই ভালো রাখতে। আমার মাইয়া এখানে কোনো অশান্তি থাকবে, কষ্টে থাকবে, এগুলো কিন্তু আমি মেনে নেবো না। আপনার একটা কথা কই, আমার মাইয়ে জামাইরে আপনি আলাদা করে দেন, সবাই আলাদা আলাদা থাকুক। আর যদি আপনি মনে করেন দেবেন না, প্রয়োজনে আমি আলাদা করে দেবো, আর আলাদা থাকবে। কিন্তু এই জয়জেবেলা আমার ভালো লাগে না, আর আলাদা থাকবে। বেআই এই কথাটা আমি মানিয়ে নিতে পারলাম না। শোনেন, আমার 2টে পোলা, সোনার চান আল্লাহ দেশে, আমার এই ঘরের ভিতরে 2টা বউ যে এই ঘরে পরে নাচে কোতে, আমি দেখে শান্তি পাই। কিন্তু আমি যদি আলাদা করিয়ে দেই, আমি আলাদা তাই, এই শান্তিটা আমি পামু কন বেআই? এ শোনেন, আল্লাহ দিলে 2টা বউ, ওরা 2 বোনের নাহান চলে, আমি যতটা পারি আমি অবশ্য সামলাই দিই। শোনেন, আজকে রাইতে কিন্তু আমার দ্বারা ঘুমাই গেলাম। আমি আলাদা একলা ছাড়া ঘুমাতে নেব। এ ভাই তাহলে লন নিচে যাই একটু চাটা খাইয়েই, টুকিটা আনবেন। ও তাহলে লন একটু চাটা খাইয়েই, 2 ভাই আইসেন। সারা দিন বোঝেন না, শহরের মধ্যে ঘরের মধ্যেই তাই, বাইরে ঘরে কম যায় না। আমার মনে হয় আমি জেল খানায় আছি। আমি আর কি করবো করেন, পোলাপানের সংসার। শোনো, যৌথ ফ্যামিলি, তোমরা একসাথে এখন আসো, কোনো এক সময় তো তোমাদের আলাদা হইতে হইবে। আমার মতে এখনই তোমাদের আলাদা হওয়া ভালো। আজকে তোমরা 2 জন আসো, 3 জন হইতে বাকি কি? তাছাড়া টাকা পয়সার ডিপোজিটের ব্যাপার আছে। আমি সমীর কাছ থেকে যা শুনলাম, তোমার বড় ভাইয়ের বউর ব্যবহার তেমন ভালো না। না, যেটা বলছেন আপনি সেটা ঠিক বলছেন ভাইয়া, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার তো মা নাই অনেকদিন, আপনি জানেন। এখন আব্বাই আমাকে লাগে থায়, হ্যারে থুইয়ে তো আলাদা হওয়ার কোনো সুযোগ নাই এখন, বুঝছেন।
আপাতত আসলে ওইটা ভাবতে আসি না, কিন্তু দেখি আমি কিছু টাকা পয়সা হয়তো বা মানে আমি একটু সেভিংস করার চেষ্টা করতে আছি আর কি, দেখি কি করতে পারি। শোনো, যেহেতু সংসারে বড় ভাই ভাবি আছে, বাপের তাকে মাথায় গছাই দাও, দিয়ে তুমি একটা সাইড হয়ে যাও। দেখি ভাইয়া কি করা যায়। আব্বা এসে আপনি লাগবে কতক্ষণ আমি যাই। কি অবস্থা পুত্রা? বেনের রাইতে আথাই দিয়ে তুমি আমার খাটের মধ্যে নাই, সাই দিয়ে আসুক তুমি ওই ফ্লোরের এক কোনায় বালিশটাই হয়ে রইছ। হ্যাঁ কা অন ঘুমাইছ, ঠান্ডা লাগে না? তাহলে আমি এই যে 2 দিন আছি আপনাকে বাড়ি, আমি আর আপনারা ঘুমাবো না। হ্যাঁ কা আমি ক্ষতিটা করলাম কি? তাহলে আপনি একসাথে রাইতে মোড়ান, আর তাছাড়া ওই তার ওই দিন আইসে আপনি হেরা 2 জন আমরা একসাথে থাকেন। না ওই বয়স হয়ে গেছ তো, তাই যাই হোক আমি তোমার এখন কিন্তু আপন পোলা না নেই জানি, তুমি কি মনে করো করতে পারি না। ঠিক আছে তাহলে হ্যাঁ বয়স হয়ে গেছে না, আমার রাইতে শয়তানের দাগা দেয়। তোমার মা ওই নাই তো, তাই লোকজন আইলে একটু আমি সবাই কথাবার্তা কই, একটু মনদার একটু হালকা করি। আচ্ছা পুত্র একটা কথা, 40 বছরে কোনো মহিলা আছে তোমার খোঁজে? তাহলে আমি দেখ মানে যদি পাই তাহলে আমি আপনাকে ব্যবস্থা করে দেবো অনেক কিনে। না ওই 40 বছরের মহিলা হইলে এই ঘরে কাম কাজ ঠিক মতো করতে পারে। ছোটো ছোটো গুড়েগারে আছে, ওদের কোনো কাম হয় না, একসের খালি হাও উদ্ভব। হ্যাঁ কোথাও শোনে না, ওই কাজকর্ম একটা অর্ডার দিলে বা আপনি তো একটু ডাকেন ডোকেন, ও ছোটো তাই অত কাছে আসতেও চায় না। তবে কি কমু, ওই ময়না মহিলাটা খুব ভালো আসলে, আমার কাপড় চোপড় ধুয়ে দিতে, সেবা যত্ন করতে। আমি তো ভুল করি না, আয় না অনেক দিন ধরে, কি করবো করতে পারি না, ওরা কিছু কইছে নি। তাই খাওয়ার দাওয়ার হয়েছে? হ্যাঁ তাহলে খাইছি আমি। তাহলে যাও, যাই রেস্ট নাও যাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কি গন্ধ! বাথরুমে গেছিলে কেডা? বাবা গিয়েছিল, কেন কি হয়েছে? আচ্ছা যে পানি ঢেলা লাগে আর কোনো খবর আছে? মাইক কিছু হয়েছে? তুমি একটু পানি ঢেলে দিলেই পারতে, এত কাহিনী করতে হয়? পানি ঢেলবে? বুড়ো মানুষ আকল জ্ঞান নাই, জানে না যে পানি ঢেলা লাগে? মুই কি ঠেকছি নি যে মুই পানি ঢেলবো? সুমি তুই কিন্তু বেশি কথা বলছিস, আমি কিন্তু তোর গায়ে হাত তুলবো। ও মা, তুমি আমার গায়ে তোলা, মুই কি তোমার ভাবি সুমা দেবো? তুমি এইবারের বউ, মুই এইবারের বউ, দুইজনের সমান অধিকার। তো তুই কি চাচ্ছিস, আমি বাড়ি ছেড়ে চলে যাই? মানার করে ধরে বেশ করে মন চাইলে যাইব। তুই তো এটাই চাস আমি বাড়ি ছেড়ে চলে যাই। ঠিক আছে, আজকে আসুক সুমন বাসায়। আজকে তো হয় তুই এ বাড়িতে থাকবি, না হয় আমি থাকবো। দেখবো অনেকে ডাকারে পড়লো রায়, অসভ্য মেয়ে একটা। আমার অত কথা শোনার দরকার নাই, এখন কি সিদ্ধান্ত নেবা তোমরা নেও। সিদ্ধান্ত এখন ওই আমার আর বর্মের আলাদা করে দেন, আমার 3 তলা দিয়েন, বর্মের 4 তলা দিয়েন। আমি তার কথার সাথে সম্পূর্ণরূপে সহমত পোষণ করতেছি। এ তোমাকে হেই বাবা আমি, এ তোরা 2টা ভাই, এই যে ছোট হইতে এই পর্যন্ত বড় হয়েছে, আজ পর্যন্ত ভাই ভাই কোনো টু শব্দ হয় না। আর এই বউ 2টা আনছো ঘরে, 1.5-2 বছর হয় না, এর ভিতরেই ঘরের মধ্যে একটা জাহান নামের আগুন তৈরি হয়ে গেছে। তোরা কি মনে করছো আমি কিছু বুঝি না? আমি সব বুঝি। তোকে তার একটু ক্ষমতা দিয়ে দেখছি তোরা কত দূর চল, তবে আজ হইতে আমার ক্ষমতা আমি লই গেলাম। ভাবি একটু ঠিক মতো চললি তো ঘরের ঝামেলাটি বাদ দেন। এটা হচ্ছে তোমার কথা, এটা কিন্তু আমার বক্তব্য না। থামো থামো, কেয়ার বউ কদ্দুর ভালো সব আমি জানি, আমার ওইরকম আলিপ লাইলা বুঝন লাগবে না, আমি সব বুঝি। এ হন তোর বাপে এখনো বুড়ো হয়ে যায়, মুই যে পেনশনের টাকা পাই আর আল্লাহ দিলে ঘর ভাড়া টাড়া যা পাই, ফেলাট ভাড়া এতে মুই চলতার মুখ। তোমাগো তোমরা দেও, তোমাগো আইজ হইতে একটা অর্ডার দিয়ে দিলাম, কাল গো বেন নেওয়া জানো আমার এই বাড়ির মধ্যে না দেয়। তুমি চাকরি করো, তুমি ব্যবসা করো, তোমরা ভাড়া খাও, আমার বাড়ি থাকতে থাকলে আমার বাড়ি সবাই লইয়ে মিলেমিশে থাকা লাগবে, আর না থাকলে আইজ আমার সিদ্ধান্ত দেবো। আমার সিদ্ধান্ত গ্রহণ করা ক্লিয়ার, আমি সংসারে থাকবো, আমি আলাদা হবো না। ছোটো মেয়ে যখন আলাদা হইতে চায়, আরে আপনি আলাদা করিয়েই দেন। আপনি বেশি বুঝেন না, মুই আলাদা মুই কইছি কোন সময়, আর মুই বেতন পাই হারা গায়ে 25,000 টাকা, এই যে তোমার বাজার খরচ হইবে না, মুই আলাদা না। আপনি আপনি গেলে বাবিল লই যান। এই দেখ, এই বুঝতে পারছো তোকে ক্ষমতা কেয়ার কদ্দুর, বুঝতে পারছো এখন? তোরা 2টা ভাই, তোরা তোর এখানে দূরের কেউ না, আর এই যে 2টা বউ,
এ একজন আর একজন সহ্য করতে পারো না, পাইছো কই এসব ইয়ায়? তোকে মন দিলটা একটু ভালো করতে পারো না? তোকে আল্লাহ এই জ্ঞানটা দেনায়। আব্বা কার্ডো বাস যে হইলে যাই ওই কাজের বুয়া ময়না, সেই 8-9 দিন না থাকেই আর কি বিষয়টা তীব্র আকার ধারণ করছে। আর কাজের বুয়া নাই, সেই জন্য তো আর সব খুয়ান যাইবে না। কাজের বুয়াটা যায় কি লিখে কদিন পর আমি সেটাই বুঝলাম না। তোকে মধ্যে মনে হয় অবশ্যই কোনো সমস্যা আছে, নাইলে যাইবে কাম হয় না। সকালে অফিসে যাই, সন্ধ্যার সময় কাজের গুলো তো আমার দেখাই হয় না, তাই সমস্যাটা থাকবে কেমন? না আমরা তো তারে কিছু কই না,